হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল 8 ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি, গণিত দশম শ্রেণী, অধ্যায় 1, ক্লাস 12, পৃষ্ঠা 23 থেকে সমাধান করব। আজ আমরা স্কুলে একটি মজার খেলা খেলব। আমরা প্রত্যেককে স্কুলের ব্ল্যাকবোর্ডে একটি যে কোনো দ্বিঘাত সমীকরণ লিখব এবং অন্য বন্ধুরা ওই দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ আছে কিনা পরীক্ষা করে বীজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ণয় করবে ও তাদের জানাবে। 12, প্রথমে আমি বোর্ডে লিখলাম 4x² - 16x + 15 = 0। 4x² - 16x + 15 = 0 এক নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 এই নন-জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। x² এর সঙ্গে গুণ আছে 4, a = 4, b এর সঙ্গে গুণ আছে -16, b = -16, ধ্রুবক পদটি 15 আছে এবং c = 15। অতএব b² - 4ac = -16 তার হোল স্কোয়ার - b 16 ছিল -4 × a 4 c 15 16 হোল স্কোয়ার আমরা পাবো 256 আমরা পাবো 256 থেকে আমরা 4 4 16 16 15 গুণ করলে আমরা 240 পাবো। 240 থেকে 240 বিয়োগ করলে আমরা পাবো 16, যা গ্রেটার দেন 0। অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। অতএব 1 নম্বর সমীকরণের বাস্তব বীজদ্বয় কী হবে নির্ণয় করতে হবে। অতএব সিদ্ধ আচার্যের সূত্রের সাহায্যে পাই x = -b + √b² - 4ac/2a = -16 ± -16 তার হোল স্কোয়ার -4 × a 4 × c 15/2 × a 4 ইকুয়াল -16 ± √16 16 গুণ করলে 256 পাবো। 4 × 4 16 × 15 আমরা গুণ করলে 240 পাবো। তাই √256 বিযুক্ত 240 নিচে 4 দুগুণে 8 লিখেছি। ইকুয়াল দিয়ে 16 প্লাস 256 থেকে আমরা 240 বিয়োগ করলে পাবো 16, যার বর্গমূল হবে 4। তাই আমরা ইকুয়াল দিয়ে লিখতে পেরেছি 16 ± 4/8। অতএব x হয় 16 + 4/8, যেহেতু প্লাস নিয়েছি 20/8, 4 দুগুণে 8 4 5 20 5/2, অথবা x = 16 - 4 যখন মাইনাস নিয়েছি /8 যেমন আছে লিখেছি। বিয়োগ করলে আমরা পাবো 12/8, 4 দিয়ে কাটাকুটি করলে 4 দুগুণে 8 4 3 12 ইকুয়াল 3/2। অতএব আমরা বীজদ্বয় পেলাম 5/2 ও 3/2। পেলাম 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। 13, এবার নিবেদিতা বোর্ডে লিখল 4x² + 12x + 9 = 0। 4x² + 12x + 9 = 0 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। x² এর সঙ্গে a গুণ আছে = 4, x এর সঙ্গে 12 গুণ আছে b = 12, c এর সঙ্গে +9 ধ্রুবক পদটি, তাই c = 9। অতএব b² - 4ac 12² b² -4 × a 12 4 × a 4 × c 9। 4 এর বর্গ করলে আমরা 144 পাবো। 4 9 36, 36 4 144, তাহলে 144 - 144 = 0। অতএব 2 নম্বর দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। বীজগুলি নির্ণয় করব।
4x square plus 12x plus 9 equals to 0, 4x square plus 6x plus 6x plus 9 equals to 0, 12x কে 6x plus 6x এ লেখা হয়েছে। প্রথম দুটো রাশি থেকে 2x কমন নিলে 2x into 2x plus 3, দ্বিতীয় দুটো রাশি থেকে 3 কমন নিলে 2x plus 3 ইকুয়াল, যেহেতু উভয় পদে 2x plus 3 কমন আছে তাই আমরা 2x plus 3 কমন নিলে আমরা পাবো 2x plus 3 into 2x plus 3। অতএব 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 ইকুয়ালস টু 0 লিখতে পারবো 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। অতএব হয় x ইকুয়ালস টু হয় 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু -3/2, অথবা 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু -3/2। অতএব বীজদ্বয় -3/2 এবং -3/2। অতএব পেলাম 2 নম্বর সমীকরণে বাস্তব বীজ সমান ও বাস্তব। 14, এবার প্রদীপ লিখল 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 21 ইকুয়ালস টু 0, 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 21 ইকুয়ালস টু 0। 3 নম্বর সমীকরণ, 3 নম্বর দ্বিঘাত সমীকরণকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে 4, অতএব a ইকুয়ালস টু 4, বি এর সঙ্গে গুণ এক্স এর সঙ্গে গুণ আছে -16, তাই b ইকুয়ালস টু -16, ধ্রুবক পদটি 21, অতএব c ইকুয়ালস টু 21, অতএব b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু -16 তার হোল স্কোয়ার, -4 ইন্টু a 4 ইন্টু c 21, 16 স্কোয়ার 256, 4 16, 16 21 গুণ করলে আমরা পাবো 336। তাহলে 336 থেকে 256 বিয়োগ করলে আমরা পাবো -80, যা লেস দেন 0। অতএব 3 নম্বর দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। 15, আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এবিসি বাস্তব সংখ্যা এবং এ নন জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করি ও বীজদ্বয়ের প্রকৃতি জানার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এবিসি বাস্তব সংখ্যা এবং এ নন জিরো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং অপরটি -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। পরের পেজ, 1 নম্বরে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, বীজদ্বয় পাই আমরা -b বাই 2a এবং -b বাই 2a। বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে প্রথম বীজ আমরা -b প্লাস 0 বাই 2a, তাহলে -b বাই 2a, আবার -b মাইনাস 0 বাই 2a, অপরটি -b বাই 2a। তাই এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় হবে -b বাই 2a এবং -b বাই 2a, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও সমান পাই। 2 নম্বরে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তবে বীজদ্বয় হবে -b বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং -b বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, সেখানে বীজদ্বয় আমরা পেয়েছিলাম -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা 2a ভাগ করে দেব, পার্ট করলে -b বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অপরটি পেয়েছিলাম -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা -b বাই 2a লিখতে পারি, মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a লিখতে পারি। তাই এখানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, বীজদ্বয় -b বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং অপরটি -b বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও অসমান পাই। 3 নম্বরে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, কোনো বাস্তব বীজ পাবো না।
বুঝেছি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই নন জিরো দ্বিঘাত সমীকরণে বীজের প্রকৃতি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানের উপর নির্ভর করে। 16 বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণের কী বলা হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি কমা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এবিসি বাস্তব সংখ্যা এই নন জিরো দ্বিঘাত সমীকরণে বীজের প্রকৃতি নিরূপণ করে বলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে ওই দ্বিঘাত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলা হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক বলা হবে। পেলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো নন জিরো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হবে। 2 নম্বরে বাস্তব ও অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হবে। 3 নম্বরে কোনো বাস্তব বীজ পাবো না যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়। 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের বিপরীত উক্তিগুলিও সত্য, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হলে দ্বিঘাত সমীকরণটির বাস্তব ও সমান বীজ হবে। 2 নম্বরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে ওই দ্বিঘাত সমীকরণটির বাস্তব ও অসমান বীজ হবে। আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে কোনো বাস্তব বীজ পাবো না। প্রয়োগ 31 আমি নিচের দ্বিঘাত সমীকরণগুলির বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করি। একের দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। 1 নম্বরে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এক্স স্কোয়ারের সঙ্গে থ্রি গুণ আছে ইকুয়ালস টু থ্রি, এক্সের সঙ্গে ওয়ান গুণ আছে বি ইকুয়ালস টু ওয়ান, মাইনাস ওয়ান ধ্রুবক পদটি সি ইকুয়ালস টু মাইনাস ওয়ান। অতএব নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়ালস টু বি স্কোয়ার ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ থ্রি ইন্টু সি মাইনাস ওয়ান। 1 স্কোয়ার 1 মাইনাস মাইনাসে প্লাস 4 3 12, তাহলে 1 প্লাস 12 ইকুয়াল 13 যা গ্রেটার দেন জিরো। অর্থাৎ প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। 2 নম্বরে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণ নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল বি স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন ফোর ইন্টু সি ওয়ান। 16 মাইনাস 16 4 4 16 ইকুয়াল জিরো। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 3 নম্বরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণ নিরূপক। আমরা প্রথমে এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই নন জিরো দ্বিঘাত সমীকরণের তুলনা করি। এ পাবো ওয়ান, বি পাবো ওয়ান, সি পাবো ওয়ান। অতএব নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ওয়ান ইন্টু সি ওয়ান। ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল মাইনাস থ্রি যা লেস দেন জিরো। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ পাবো না। 4 নম্বরে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতি কী হবে নিজে বুঝে লিখতে হবে। 4 নম্বরে সমীকরণটা দেওয়া হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করলে এ পাবো টু, বি পাবো ওয়ান, সি পাবো মাইনাস টু। অতএব নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়ালস টু বি স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ টু ইন্টু সি মাইনাস টু। তাহলে ওয়ান মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান প্লাস দুই দুগুণে চার, চার চারে ষোলো, ওয়ান প্লাস 16 ইকুয়াল টু 17 যা গ্রেটার দেন জিরো। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব ও অসমান যেহেতু নিরূপক গ্রেটার দেন জিরো। প্রয়োগ 32 কে এর মান কত হলে 9x স্কোয়ার প্লাস 3k প্লাস 4 ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে লিখি। 9x স্কোয়ার প্লাস 3k এক্স প্লাস 4 ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণ 9 গুণ আছে ইকুয়ালস টু 9, এক্সের সঙ্গে বি 3কে গুণ আছে অর্থাৎ বি ইকুয়ালস টু 3k ধ্রুবক পদটি 4 এবং সি ইকুয়ালস টু 4 যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক ইকুয়ালস টু জিরো। সুতরাং বি স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়ালস টু জিরো। অতএব মানটা বসিয়ে আমরা 3k স্কোয়ার
3k তার হোল স্কোয়ার, যেহেতু b এর মান 3k, minus 4 into a 9 into c 4 equal 0. 3k তার হোল স্কোয়ার 9k স্কোয়ার ইকুয়াল 4 into 9 into 4 সমানের এপাশে ডান পাশে লিখলে বাঁ দিয়ে লিখতে পারবো k স্কোয়ার ইকুয়ালস টু 9 9 কেটে গেলে ইকুয়াল 4 into 4। বাঁ দিয়ে লিখতে পারবো k প্লাস মাইনাস 4। অতএব k ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। প্রয়োগ 33 k এর মান কত হলে 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস k ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বুঝে লিখি। প্রয়োগ 33 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস k ইকুয়ালস টু 0 এক নম্বর সমীকরণ নাম দিল এক নম্বর দ্বিঘাত সমীকরণকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এ নন জিরো এবিসি বাস্তব সংখ্যা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পায়। যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে 2 গুণ আছে ইকুয়ালস টু 2, এক্সের সঙ্গে মাইনাস 10 গুণ আছে তাই বি ইকুয়ালস টু মাইনাস 10, সি এর সঙ্গে ধ্রুবক পদ রেখে অতএব সি ইকুয়ালস টু কি, যেহেতু এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অতএব হবে এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিকই লেখা আছে, যেহেতু এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপণ হবে ইকুয়াল 0। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0, অর্থাৎ বি স্কোয়ারের মান মাইনাস 10 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 2 ইন্টু সি কে ইকুয়ালস টু 0। বাঁ দিয়ে মাইনাস 10 তার হোল স্কোয়ার 100 মাইনাস 4 দুগুণে 8k ইকুয়ালস টু 0, 8k ইকুয়ালস টু 100 বা k ইকুয়ালস টু 100/8, 4 দুগুণে 8 4 25 অতএব k ইকুয়ালস টু 25/2, অতএব k এর মান হবে 25/2। প্রয়োগ 34 প্রমাণ করি এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই যখন এটি নট ইকুয়ালস টু বিসি। এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 এক নম্বর সমীকরণ নাম দিলাম। এক নম্বর সমীকরণের নিরূপক নির্ণয় করতে হবে। নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি হবে 2 ইন্টু এসি প্লাস বিডি, এ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা পাবো 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4 লিখতে পারবো এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণ করে দিলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখবো এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2acbd মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার 4 কমন নিয়ে পেলাম। এরপরে 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস কমন নিয়ে প্রথমে আমাদেরকে বি স্কোয়ার ডি স্কোয়ার কাটতে হবে প্লাস মাইনাসে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে দিতে হবে প্লাস মাইনাসে থাকবে মাইনাসটা কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2acbd মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মাইনাসটা কমন নিয়ে নিলে পাবো ইকুয়াল মাইনাস 4 ইন্টু বিসি মাইনাস এডি তার হোল স্কোয়ার যা লেস দেন 0। বিসি মাইনাস এডি যদি নন জিরো হয় তবেই এই দ্বিঘাত সমীকরণের নিরূপক লেস দেন 0 হবে। যদি এই দ্বিঘাত সমীকরণের নিরূপক যেহেতু কোনো বাস্তব বীজ নেই তাই বিসি মাইনাস এডি এর মান নন জিরো হলে সবসময় বিসি মাইনাস এডি তার হোল স্কোয়ার লেস দেন 0 হবে।
অতএব ১ নম্বর দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই যখন AD নট ইকুয়াল BC। প্রয়োগ 35 L প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এল প্লাস এম স্কোয়ার। ১ নম্বর সমীকরণ নাম দেব তাহলে এল প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। ১ নম্বর সমীকরণ নাম দিলাম। এই ১ নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক হবে 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এ হবে এল প্লাস এম স্কোয়ার, বি হবে 2mc, সি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মান বসিয়ে পাই বি স্কোয়ার 2mc তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এল প্লাস এম স্কোয়ার ইন্টু সি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। বা দিয়ে 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 লিখলাম, ব্র্যাকেটের মধ্যে দুই রাশির গুণ করি সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল 0 গুণ করে পেলাম, দুই রাশি গুণ করে পেলাম। বা 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 গুণ করে দিলে মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4 সি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4a স্কোয়ার এম স্কোয়ার ইকুয়ালস টু 0। প্লাস 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার এম স্কোয়ার থাকবে, 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, তাহলে সমানের এই পাশে 4c স্কোয়ার লিখতে পারবো ইকুয়াল 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার এম স্কোয়ার। 4 কমন নিয়ে নিতে হবে, 4 উভয় দিকে কমন নিলে 4c স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, 4 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, বা দিয়ে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। অতএব সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার প্রমাণিত। 12 17 আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যোগ ও গুণ করে কি পাই দেখি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 বেশি বাস্তব সংখ্যা এই নন জিরো। ১ নম্বর সমীকরণ নাম দিলাম ধরি। ১ নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা আমরা পাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এবং বিটা পাবো মাইনাস বি মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আলফা প্লাস বিটা আমরা যোগ করবো, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, আলফার মান প্লাস প্লাস দিলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a বিটার মান। এবার 2a লসাগু করলে আমরা পাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কেটে গেল, মাইনাস বি মাইনাস 2b বাই 2a, 2a কেটে গেলে মাইনাস বি বাই এ। বুঝেছি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল মাইনাস বি বাই এ। এরপরে গুণ করে দেখি আলফা ইন্টু বিটা, আলফার মান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু বিটার মান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। গুণ করলে 2a ইন্টু 2a 4a স্কোয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার অর্থাৎ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস বি হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাই মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার বাই 4a স্কোয়ার ইকুয়াল দিয়ে লিখতে পারবো প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাস গুণ করে দেবো ইকুয়াল বি স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac/4 এ স্কোয়ার ইকুয়াল দেব প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কেটে গেল 4ac/4 এ স্কোয়ার 4 কেটে গেল এ কাটলে এ নিচে থাকবে, সি উপরে আছে ইকুয়াল c/a। বুঝেছি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল। সমীকরণটি ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ। সমীকরণটি ধ্রুবক পদ সি বা এক্স স্কোয়ারের সহগ এ। আগে বীজদ্বয়ের সমষ্টি হবে এক্স এর সহগ এ, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ মাইনাস বি বা এক্স স্কোয়ারের সহগ এ। অয়ন ব্ল্যাকবোর্ডে দ্বিঘাত সমীকরণ লিখল 6x² মাইনাস 19x মাইনাস 7 ইকুয়াল 0। 18 আমি অয়নের লেখা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় নির্ণয় করি এবং বীজদ্বয় যোগ ও গুণ করে কি পাই দেখি। 6x² মাইনাস 19x মাইনাস 7 ইকুয়ালস টু 0। 4 নম্বর সমীকরণ নাম দিলাম আমি 4 নম্বর দ্বিঘাত সমীকরণকে x² প্লাস bx প্লাস ইকুয়ালস টু 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। x² এর সঙ্গে 6 গুণ আছে ইকুয়ালস টু 6, x এর সঙ্গে 19 গুণ আছে b ইকুয়ালস টু মাইনাস 19, ধ্রুবক পদটি মাইনাস 7 আছে অতএব c ইকুয়ালস টু মাইনাস 7। 4 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার মাইনাস 19 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a 6 ইন্টু c মাইনাস 7। আমরা মাইনাস 19 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6 ইন্টু মাইনাস 7 আমরা হিসাব করলে সরল করলে আমরা কি পাবো? সরল করলে আমরা পাবো গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 পাবো। এরপরে আমাদের সিদ্ধান্তের সূত্রের সাহায্যে বীজদ্বয়গুলি নির্ণয় করতে হবে। সিদ্ধান্তের সূত্রের সাহায্যে বীজদ্বয় আমরা নির্ণয় করব। অতএব সিদ্ধান্তের সূত্র থেকে আমরা পাই x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a ইকুয়াল মাইনাস অফ বি মাইনাস 19 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 19 তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a 6 ইন্টু c মাইনাস 7/2 ইন্টু a 6 ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস 19 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 19 তার হোল স্কোয়ার 361 হবে 361 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 4 6 24, 24 সাথে গুণ করলে 168 হবে, তাই প্লাস 168 লিখেছি ইকুয়াল বাই দিকে বাই 12 2 ইন্টু 6 12 ইকুয়াল 19 প্লাস মাইনাস রুট ওভার অফ 361 প্লাস 168 যোগ করলে রুট ওভার অফ পাবো 529/12 ইকুয়াল 19 প্লাস মাইনাস রুট ওভার অফ 19 প্লাস মাইনাস রুট ওভার অফ 529/12 এরপরে ইকুয়াল 19 প্লাস মাইনাস 23/12 529 বর্গমূল করলে বর্গমূল পাবো 23। অতএব হয় x ইকুয়ালস টু 19 প্লাস 23/12 যখন প্লাস নেব পজিটিভ নেব যোগ করলে আমরা পাবো 48/12 ইকুয়াল 4 দিয়ে কাটাকুটি করলে 6 দিয়ে কাটাকুটি করবো 6 দিয়ে কাটাকুটি করলে 6 দুগুণে 12 6 7 42 7/2 অথবা x ইকুয়ালস টু 19 মাইনাস 23/12 যখন মাইনাস লিখবো বিয়োগ করলে আমরা পাবো ইকুয়াল মাইনাস 4/12 ইকুয়াল মাইনাস 1/3। অতএব বীজদ্বয় পেলাম 7/2 ও মাইনাস 1/3। বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল 7/2 প্লাস অফ মাইনাস 1/3 ইকুয়াল 6 লসগু হবে 3 7 21 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 21 থেকে 2 বিয়োগ করলে 19/6 লিখতে পারবো ইকুয়াল মাইনাস অফ মাইনাস 19/6 যা মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। কীভাবে পেলাম? মাইনাস এক্স এর সহগ মাইনাস 19 বা এক্স স্কোয়ারের সহগ 6
বীজদ্বয়ের গুণফল 7/2 ইন্টু মাইনাস অফ 1/3 ইকুয়াল প্লাস মাইনাসে -7/2 ইন্টু 3 6 ইকুয়াল সমীকরণটি ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ -7 বা এক্স স্কোয়ারের সহগ 6। 19 আমি অন্য যে কোনো দ্বিঘাত সমীকরণে বীজ নির্ণয় করে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল নির্ণয় করে দেখছি। বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল মাইনাস এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল সমীকরণটি ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ। পরের পেজ। আমরা 19-এর অঙ্কটা আমরা নিজেরা করব। 19-এর অঙ্কটা আমরা নিজেরা করলে পাবো প্রথমে 2x² + 7x + 3 = 0 এক নম্বর সমীকরণ ধরেছি। এক নম্বর দ্বিঘাত সমীকরণকে x² + bx + c = 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এখানে x² এর সঙ্গে গুণ আছে 2, তাই a = 2, x এর সঙ্গে গুণ আছে 7, তাই b = 7, ধ্রুবক পদটি c, তাই c = 3। অতএব এক নম্বর দ্বিঘাত সমীকরণ নিরূপক b² - 4ac ইকুয়াল 7 তার হোল স্কোয়ার b² - 4 ইন্টু a2 ইন্টু c3 7 স্কোয়ার 49 4 ইন্টু a2 8 ইন্টু 3 -24 তাহলে 49 - 24 ইকুয়াল টু 25 জায়গায় এটা দেন 0। অতএব এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। বীজদ্বয় নির্ণয় করতে হবে। বীজদ্বয় নির্ণয় করে দেখব আমরা। বীজদ্বয় নির্ণয় করে দেখব x = -b + -√b² - 4ac/2a ইকুয়াল -7 b এর মান প্লাস মাইনাস √b², 7² - 4 ইন্টু a 2 ইন্টু c 3/2a 2 ইন্টু 2 ইকুয়াল -7 প্লাস মাইনাস √49 -24/4 ইকুয়াল -7 প্লাস মাইনাস 25/4। অতএব হয় x = -7 প্লাস মিলছে। পরের অঙ্ক প্রয়োগ 36 নিচে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল নির্ণয় করি। এক নম্বর 6x² - x - 2 = 0 এক নম্বর 6x² - x - 2 = 0 এক নম্বর সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি হবে আমরা দেখেছি মাইনাস x এর সহগ -1 আর x স্কোয়ারের সহগ 6, তাহলে -1/6 = 1/6। বীজদ্বয়ের গুণফল হবে c/a অর্থাৎ এই ধ্রুবক পদটি বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদটি -2/x² সহগ 6 = -1/3। 2 নম্বর দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল নির্ণয় করব। 4x² - x = 100 আমরা লিখতে পারবো 4x² - 9x - 100 = 0। 2 নম্বর সমীকরণ নাম দেব। 2 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হবে মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ -9 আর এক্স স্কোয়ারের সহগ 4, তাহলে -9/4 মাইনাস মাইনাসে প্লাস 9/4। বীজদ্বয়ের গুণফল হবে c/a অর্থাৎ ধ্রুবক পদটি বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদটি 100/4। পরের প্রশ্ন
বীজদ্বয়ের গুণফল হবে -25, যেহেতু ধ্রুবক পদটি -100 তাই -25, আর x স্কোয়ারের সহগ 4 তাই নিচে 4 লিখতে পেরেছি, 4 25 সহ -25। এর পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন 37, যদি 5x² + 36 + k = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একটি অপরটি অনন্য হয়, তবে k এর মান হিসাব করে দেখি। 5x² + 30x + k = 0 এক নম্বর সমীকরণের ধরি 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও অপরটি 1/α, যেহেতু একটি অপরটি অনন্য, তাহলে বীজদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু 1/α। c/a, c হবে k, a হবে 5, অর্থাৎ ধ্রুবক পদটি নিচে x² সহগ অর্থাৎ k/5। আলফা আলফায় কেটে গেলে বাদে k/5 = 1, অতএব k = 5। প্রয়োগ 38, যদি 3x² - 10x + 3 = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1/3 হয়, তবে অপর বীজটি নির্ণয় করি। প্রয়োগ 38 আমরা দেখব 3x² - 10x + 3 = 0 1 নম্বর সমীকরণ ধরি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের অপর বীজটি আলফা। একটি বীজ 1/3 দেওয়া আছে, অপর বীজটি আলফা ধরা হয়েছে। তাহলে আমরা এখানে বীজদ্বয়ের গুণফল কি পাবো? বীজদ্বয়ের গুণফল পাবো 1/3 ইন্টু আলফা = c/a, c 3/a, 3 কেটে গেলে আমরা পাবো 1, অতএব α/3 = 1, অতএব আলফা = 3, অতএব α/3 = 1, অতএব আলফা = 3 হবে, অতএব আলফার মান হবে 3। প্রয়োগ 39, যদি দ্বিঘাত সমীকরণে ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে r + 1 তার হোল স্কোয়ার আপন r = b²/ac। এখন যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে x² + bx + c = 0, একে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ধরি 1 নম্বর সমীকরণে বীজদ্বয় হবে আলফা ও r আলফা, যেহেতু বীজদ্বয়ের অনুপাত 1:r, তাই একটা আলফা হলে অপরটা আর আলফা হবে। অতএব বীজদ্বয়ের যোগফল অর্থাৎ সমষ্টি পাবো আলফা প্লাস r আলফা = -b/a, বা আলফা কমন নিলে 1 + r = -b/a। আমরা বর্গ করে দিলে পাবো α² × 1 + α² × 1 + r তার হোল স্কোয়ার = b²/a²। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু r আলফা = c/a, অতএব α² × r = c/a। এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পেলে বাম দিকে α² × 1 + r তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 নম্বর সমীকরণের বাম দিকে α² × r, তাই আমরা α² × r লিখেছি। সমীকরণে 2 নম্বর সমীকরণ ডান দিকে b²/a², তাই সমান চিহ্ন দিয়ে b²/a² ডিভাইডেড বাই 3 নম্বর সমীকরণের ডান দিকে c/a, তাই c/a লিখেছি। এরপরে আমরা α² কেটে দিতে পারবো, বা দিয়ে লিখতে পারবো r + 1 তার হোল স্কোয়ার বাই r = ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করলে b²/a² × a/c। a কাটলে নিচে a থাকবে, আর তাহলে উপরে b² থাকবে, তাহলে b²/a × c ac। অতএব পেলাম r + 1 তার হোল স্কোয়ার আপন r = b²/ac প্রমাণিত। 40, প্রয়োগ 40, যদি x² + bx + q = 0 দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় আলফা ও বিটা হয়, তবে α³ + β³ এবং 1/α + 1/β এর মান
পি ও কিউর মাধ্যমে প্রকাশ করি। যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, একে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর সমীকরণের দুটি বীজ আলফা বিটা, অতএব তাদের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মাইনাস বি পি বাই এ হবে 1 ইকুয়াল মাইনাস পি। তাদের গুণফল আলফা ইন্টু বিটা সি বাই এ, সি ইকুয়ালস টু কিউ বাই এ 1, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কিউ। অর্থাৎ আলফা কিউ প্লাস বিটা কিউ মান বের করতে হবে। এর সূত্র জানি এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ সূত্র আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। মানগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মান মাইনাস পি তার হোল কিউ হবে মাইনাস থ্রি ইন্টু আলফা বিটার মান পেয়েছি আমরা কিউ। তাহলে আলফা বিটার মান আমরা পেয়েছি কিউ, তাহলে মাইনাস থ্রি ইন্টু কিউ, আলফা প্লাস বিটার মান মাইনাস পি, ব্র্যাকেটের মধ্যে মাইনাস পি তার হোল কিউ মাইনাস পি কিউ, মাইনাস মাইনাসে প্লাস থ্রি পি কিউ ইকুয়াল থ্রি পি কিউ মাইনাস পি কিউ। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল, আমরা আলফা বিটা রসও করলে আলফা প্লাস বিটা লিখতে পারবো লবি। তা আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়ালস টু আলফা বিটার মান মাইনাস পি, আলফা প্লাস বিটার মান মাইনাস পি বাই আলফা বিটার মান কিউ, তাহলে ইকুয়াল মাইনাস পি বাই কিউ। প্রয়োগ 41, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউ এর মান এ বি সি এর মাধ্যমে প্রকাশ করি। নিচে করতে হবে, নিচে করব 41, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 1 নম্বর এই নন জিরো নাম দিলাম 1 নম্বর দ্বিঘাত সমীকরণটির নাম দিলাম 1 নম্বর। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই নন জিরো 1 নম্বর দ্বিঘাত সমীকরণ নাম দিলাম 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা ধরে নিয়েছি, অথবা বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের গুণফল আলফা বিটা হবে সি বাই এ। 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউর মান বের করতে হবে। ইকুয়াল দিয়ে লিখতে পারবো আলফা কিউ প্লাস বিটা কিউ লসগু হবে, আলফা কিউ প্লাস বিটা কিউ হবে লবি, ইকুয়াল আলফা কিউ প্লাস বিটা কিউর আমরা সূত্র আগেই পড়েছি আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা তার হোল কিউ। এরপরে মানগুলো বসিয়ে দেব। মাইনাস বি বাই এ তার হোল কিউ, যেহেতু আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস থ্রি ইন্টু সি বাই এ, যেহেতু আলফা বিটার মান সি বাই এ, ইন্টু আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ, তাই ইন্টু মাইনাস বিটা বাই এ বাই আলফা বিটার মান সি বাই এ, তাই সি বাই এ তার হোল কিউ। এরপরে ইকুয়াল দিয়ে আমরা মাইনাস বি কিউ বাই এ কিউ প্লাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি বি সি বাই এ স্কোয়ার বাই সি কিউ বাই এ কিউ লিখতে পারবো, ইকুয়াল এ কিউব লসাগু করলে আমরা মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি বাই এ কিউব, নিচেই সি কিউব বাই এ কিউব যেমন আছে তেমন লিখতে পারবো। ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করলে এ কিউব আর এ কিউবে কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি সি বাই সি কিউব থাকবে, ইকুয়াল থ্রি এ বি সি মাইনাস বি কিউব বাই সি কিউব লিখতে পারবো। 20, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে ওই দ্বিঘাত সমীকরণটি কিভাবে পাবো বুঝে লিখি। এখন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আমি মনে করি আলফা বিটা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটি কি হবে নির্ণয় করতে হবে। ধরি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এই নন জিরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। অতএব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই নন জিরো যেহেতু, তাহলে উভয় পক্ষে দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হোল ডিভাইডেড বাই ইকুয়ালস টু 0 বাই এ। তাহলে আমরা পার্ট করে লিখতে পারবো এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0, বা এ কেটে যাবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স হবে প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0,
এখন বা দিয়ে লিখতে পারবো যেহেতু বীজদ্বয়ের সমষ্টি আলফা বিটা মাইনাস বি বাই এ, অতএব মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল বি বাই এ, অতএব বা দিয়ে এক্স স্কোয়ার বি বাই এর জায়গায় মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স লিখতে পারবো। যেহেতু বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সি বাই এ, তাই আমরা সি বাই এর জায়গায় প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0 লিখতে পারবো। অতএব যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা বিটা, সেই সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। 21, এবার আমি শিলার বোর্ডে লেখা শর্ত অনুযায়ী দ্বিঘাত সমীকরণ তৈরি করি। যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 3 ও 4, সেই সমীকরণটি কী হবে? লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা 3 ইন্টু 4 ইকুয়ালস টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। প্রয়োগ 42 আমরা দেখব। প্রয়োগ 42, এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0 এক নম্বর দ্বিঘাত সমীকরণটি ধরি। এক নম্বর দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় হচ্ছে আলফা বিটা। আমাদেরকে যাচাই করতে বলেছিল এখানে যে বীজদ্বয় কি হবে, এখানে বীজদ্বয় 3 এবং 4 হবে কিনা আমাদেরকে যাচাই করতে বলেছে, তাই আমরা এখানে যাচাই করব। তাহলে তার আগে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12x ইকুয়ালস টু 0 যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে সেই সমীকরণটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ধরি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস সি বাই এ মাইনাস 7/1 ইকুয়ালস টু প্লাস 7 আলফা বিটা সি বাই এ 12 আপন এ ইকুয়ালস টু 12। অতএব আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12 ইকুয়ালস টু 49 মাইনাস 48 ইকুয়ালস টু 1। অতএব আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হবে 1। আলফা প্লাস বিটা পেয়েছিলাম প্লাস 7, আলফা মাইনাস বিটা পেলাম 1। দুটো সমীকরণ থেকে আমরা যোগ করে দিলে, সমীকরণ থেকে পাবো 2 আলফা ইকুয়ালস টু প্লাস 6 আলফা ইকুয়ালস টু প্লাস 3। আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 12 দেওয়া ছিল, আলফার জায়গায় 3 মান বসিয়ে দিলে 3 ইন্টু বিটা ইকুয়ালস টু 12, অর্থাৎ বিটা ইকুয়ালস টু 12/3 ইকুয়ালস টু 4। অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে 3 ও 4। আমাদের যাচাই করতে বলেছিল, আমরা যাচাই করলাম। এরপরে প্রয়োগ 43, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই নন জিরো দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা বিটা হয়, তবে সেই সমীকরণটি নির্ণয় করতে হবে যার বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 1 নম্বর সমীকরণ নাম দিলাম। যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে আলফা বিটা, যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয়, তার সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা হচ্ছে সি বাই এ। অতএব আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা কম রসাগু করেছি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র আমরা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, যেহেতু আলফা বিটার মান মাইনাস বি বাই এ, মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে সি বাই এ মাইনাস 2 ইন্টু সি বাই এ, আলফা বিটার মান সি বাই এ। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে আমরা সমাধান করব মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস মাসে প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার লিখতে পারবো, মাইনাস 2 ইন্টু সি বাই এ মাইনাস 2 সি বাই এ লিখতে পারবো। সি বাই এ যেমন ছিল তেমন লিখব। উপরে আমরা এ স্কোয়ার লসাগু করলে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার হোল ডিভাইডেড বাই সি বাই এ লিখতে পারবো। ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি লিখতে পারবো। এ কাটলে নিচে এ থাকবে, তাহলে উপরে থাকছে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ ইন্টু সি এসি, অর্থাৎ ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি।
বীজদ্বয়ের গুণফল আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইকুয়ালস টু 1 হবে। 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা বিটা বাই আলফা তার সমীকরণটা আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইকুয়ালস টু 0। এরপর মানগুলো বসিয়ে দিয়ে লিখবো বা এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা বাই আলফা এর মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এসি বাই এসি, তাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি বাই এসি ইন্টু এক্স আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফার মান 1, তাই প্লাস 1 ইকুয়ালস টু 0। এরপরে এসি আমরা লসাগু করলে এসি ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারবো মাইনাস এক্স ইন্টু বি স্কোয়ার মাইনাস টু এসি লিখতে পারবো প্লাস এসি ইকুয়ালস টু 0 লিখতে পারবো। অর্থাৎ সমীকরণটা হবে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু এক্স প্লাস এসি ইকুয়ালস টু 0। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। পরে কোষে থেকে 1.5 সমাধান করব। থ্যাংক ইউ।